আমি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। এবার সরাসরি রান্নায় চলে আসছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আমি কেন ইউজ করছি, এটাতে আমার এই পাবদা মাছগুলো রান্না করতে সুবিধে হবে তার জন্য। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। পাবদা মাছ ভাজার সময় আমি কড়াইতে সবসময় একটু নুনটা দিয়ে দিই, তবে পাবদা মাছ ফাটার চান্স থাকে না। যদিও আমি পাবদা মাছগুলোকে ভাজবো না কিন্তু, তবে এবার আমি সারি সারি করে সবগুলো মাছ আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি পরপর দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে আমি সুন্দর করে একটু মাছগুলোকে ঘুরিয়ে দেব। আমি এটাকে আর নাড়াচাড়া কিন্তু কিছুই করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার আগে থেকে যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আবারও কড়াইটাকে ধরে আমি ভালো করে একটু ঘুরিয়ে দেব। কড়াইটাকে এইভাবে ধরে ধরে ঘোরালেই মশলাগুলোও নিচে চলে যাবে আর রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এটাকে খুন্তি লাগানোর আর কোনো দরকারই পড়ে না। আর খুন্তি লাগাতে গেলে কি হবে, পাবদা মাছ খুবই নরম মাছ, এটা ভেঙে যাবে। এবার উপরের দুটো মাছ আমি আস্তে করে আমি একটু উল্টে দিচ্ছি, যাতে মশলাটা নিচের দিকে চলে যায়। কিছুক্ষণ উল্টে দেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন মশলাগুলো গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে। এবার আমি আবারও কড়াইটাকে ধরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পর এবার আমি কি করব, সামান্য একটু নুন আমার লাগবে আমার মনে হচ্ছে, তার জন্য আমি আরও একটু নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কয়টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এবার আমি কি করব, এই যে দুধটা আমি নিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো এখানে।